আমরা সবাই বের হয়েছি অষ্টমী স্নান করতে। খুব সুন্দর নদী, ওইখানে পুজো হয়, তোমরা দেখতে পারবে। এত সুন্দর ঘাট আমাদের, খুব আনন্দ হয় সেখানে। রাস্তাটায় দেখো কত সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ। এই যে কি সুন্দর বেগুন গাছ, দেখ মান্টি। রাস্তা মানে জায়গাটা এত সুন্দর, মাটির রাস্তা, তারপরে চারদিকে গাছপালা, একদম ফাঁকা জায়গা, এত সুন্দর আমাদের এই ঘাটটা, সেটা দেখার মতো সুন্দর। চলে আসলাম আমরা আমাদের অষ্টমী স্নানের ঘাটে। অনেক সুন্দর এখানে মেলা হয়। তো পুজো দেওয়ার সময় তো লাগবে চিনি কলা, সেটাকে এখন কিনে নিচ্ছি চিনি আর কলাটা। স্নান করে পুজো দিতে হবে গঙ্গায়। অনেক দোকানপাট বসেছে, ফলের দোকান, সাজার জিনিসের দোকান, খাবারের দোকান, অনেক কিছু। বেশ বড়ই হয় মেলাটা। তো আমরা সকাল 9টার সময় বের হয়েছি। ওখানে তো 2-3 ঘন্টা লাগবে, স্নান করব, পুজো টুজো দিব, তারপর বাড়িতে এসে আবার গোবিন্দ পুজো দিব, তারপর রান্না করব, তারপর খাবো। উপোস ছিলাম আজকে, প্রচণ্ড খিদে পেয়েছিল, অনেকটা টাইম না খেয়ে থাকতে হয়েছে। আমি উপোস থাকতে পারি না বেশিক্ষণ আর কি। তো এখন করতেই লাগবে, আমাদের নিয়ম, এটা তো সনাতন ধর্মের, এটা নিয়ম করতেই হবে আমাদের। তো পুজোর জিনিসের অনেক দোকান আছে, অনেক বড় মেলা আর কি, অনেক দোকানপাট বসে গেছে। খুব আনন্দ হয় আমাদের এই অষ্টমী স্নানের ঘাটে আর কি। তো বাইরে যাওয়ার দরকার হয় না, আমাদের এত সুন্দর এখানে মেলা টেলা হয়, এখানে ভালো লাগে। অনেক লোক হয়েছে, সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত অষ্টমী স্নানটা আছে। এই দেখো আমাদের ঘাটটা এত সুন্দর, সবাই আবার স্নানের জন্য নেমে যাচ্ছেন নদীতে। অনেক উঁচু জায়গাটা আর কি, কাদা, এদিকে বৃষ্টি হয়েছিল না, তো একটু দেখে শুনে নামছি আমরা, উঁচু নিচু আছে, অনেকটাই উঁচু আর কি। আর নিচুতে আমাদের এই নদীটা, দেখো নদীটা কত সুন্দর দেখতে। অনেক লোক হয়েছে, অনেক, তাও তো এখনও সেরকম আসেনি, আস্তে আস্তে বেলা হবে, আসবে অনেক লোকজন। বৃষ্টি হয়েছিল তো একটু কাদা হয়েছে, মানে এই নদীর সামনে, ভিতরের জলগুলো খুব পরিষ্কার, সামনে একটু কাদা হয়েছে। আর এত ঠান্ডা ছিল জল, নদীর মানে বৃষ্টির জল না, নদীতে পড়েছে না বৃষ্টির জল, ওই জল ঠান্ডাটা বেশি লেগেছিল। আর হাওয়াও ছিল এখানে। এই যে এখানে গঙ্গার ধারে সবাই পুজো দিতে বসে গেছে। তো আমি স্নান করে পুজো করার ভিডিওটা মানে করতে পারিনি, কারণ সবাই তো স্নান করতে ছিল, ক্যামেরা ধরার কেউ ছিল না। তো জলে নামছে স্নান করার জন্য। খুবই ঠান্ডা ছিল জল। সবাই স্নান করছে, দেখো লোক কেমন হয়েছে, প্রচুর লোক হয়েছে। তো কে কে অষ্টমী স্নান করেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। অষ্টমী স্নান করলে কি হয়, সারা বছর যে পাপ করা হয় সেই পাপগুলো সব বলে ধুয়ে যায়, গঙ্গার সঙ্গে চলে যায়, তার জন্য অষ্টমী স্নানটা করে। তো স্নান টান হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। এবার এখানে একটু পাঠ কীর্তন হবে, কীর্তনের ওখানে যাব, তারপর শিব পার্বতী পুজো হবে, তো সেখানেও যাব। তো একটু পাঠ কীর্তনে একটু গোবিন্দকে একটু প্রণাম করি। অন্যদিন একটু বসে কীর্তন শুনি, কিন্তু আজকে সময় ছিল না, মানে বললাম না যে বাড়িতে রান্না আছে, পুজো আছে, ওই জন্য মানে একটু প্রণাম করে বাস চলে আসতেছি। এই যে এই পুজোটা হচ্ছে শিব পার্বতীর পুজো।
অন্যদিন আমরা গিয়ে ভোগের প্রসাদটা পাই, কিন্তু এবার হয়তো কারণবশত কিবা দেরি হয়েছে, সবজি টবজি মাত্র কাটছে, তো এবার প্রসাদ খাওয়ার ভাগ্যটা হলো না, দেরি হয়ে গেছে। অন্যদিন আমরা গিয়ে প্রসাদটা খেতে পারি, স্নান করে খিচুড়ি হয়, লাবড়া হয়। তো কেমন লাগলো তোমাদের? খুব আফসোস লাগলো এবার প্রসাদ খেতে পারলাম না, ইচ্ছে ছিল প্রসাদ খাওয়ার।